যদি কবরওয়ালা নেককার না হয়, কাফের হয়ে যায়, আল্লাহদ্রোহী হয়ে যায়, আল্লাহ বিরোধী হয়ে যায়, আল্লাহর আইন বাদ দিয়ে নিজের মন গড়া জীবন পরিচালনা যদি করে, এবং কোন বান্দা যখন মৃত্যুবরণ করবে, আমার রাসূল বলেন এই বান্দাটাকে যখন কবরস্থ করা হবে, কবরস্থ করার পর কবর থেকে যখন তার আপনজন চলে আসতে থাকবে, ঠিক এই মুহূর্তে দুজন ফেরেশতা ওই কবরের ভিতরে প্রবেশ করে ওই কবরের ভিতরে যিনি আছে শায়িত ওনাকে বসাবে, বসে জিজ্ঞেস করবে, ওরে আল্লাহর বান্দা, মার রব্বুকা, তোমার রবকে? এবার এই যে কবরওয়ালা নেককার না, আল্লাহওয়ালা লোক ছিল না, বদকার ছিল, দুনিয়ার জমিনে আল্লাহর বিধান মানে নাই, রাসূলের আদেশ মানে নাই, জীবন মন গড়া নিজের মন গড়া জীবন পরিচালনা করেছে, এর জন্য ওই বান্দা উত্তর দিতে পারবে না। ওই বান্দা বলবে হায় হায় লা আদরি, হায় হায় লা আদরি, বলবে ও ফেরেশতা কি কও, আমি তো কিছুই বুঝি না। আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করবে, মা দিনুকা, তোমার দিন কি? ওই কবরওয়ালা বলবে হায় হায় লা আদরি, লা আদরি, কি কও ফেরেশতা, আমি তো জানি না। এবার তৃতীয়বার বলবে মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, বলবে ও বান্দা, এই লোকটাকে, যেই লোকটাকে তোমার কাছে প্রেরণ করা হয়েছিল। এবার কবরওয়ালা বলবে হায় হায় লা আদরি, লা আদরি, আমি তো জানি না, আমি তো জানি না। এবার আকাশ থেকে উত্তর আসবে, ফেরেশতা এই বান্দা উত্তর মিথ্যা দিয়েছে, ভুল উত্তর দিয়েছে, সঠিক উত্তর দিতে পারে না, সুতরাং জাহান্নাম থেকে একটা বিছানা এনে এই বান্দার কবরের ভিতরে বিছায় দাও, জাহান্নাম থেকে একটা পোশাক এনে এই বান্দার গায়ে পরিধান করে দাও, জাহান্নামের সাথে এই বান্দার কবরে একটা যোগাযোগ করে দাও। আদেশ পেয়ে ফেরেশতারা জাহান্নাম থেকে একটা জাহান্নামী বিছানা আনবে, সেই কবরের ভিতরে বিছিয়ে দেওয়া হবে, জাহান্নাম থেকে পোশাক এনে জাহান্নামের পোশাক তার গায়ে পরিধান করে দেওয়া হবে, জাহান্নামের সাথে তার কবরে একটা যোগাযোগের ব্যবস্থা করে দেওয়া হবে। জাহান্নামের আযাবের শাস্তির, কঠিন আযাবের শাস্তির বাতাস তার কবরের ভিতরে আসতে থাকবে, আর কিয়ামত পর্যন্ত এই কবরের ভিতরে তাকে জাহান্নামের পরিবেশে থাকতে হবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার রাসূল বলেন কবরটাকে এমন সংকীর্ণ করা হবে, ফেরেশতা বলবে কবরের মাটি তুমি দুই প্রান্তে চলে যাও, কবরের দুই পাশের মাটি দুই প্রান্তে চলে যাবে, এত দূরে চলে যাবে, আল্লাহর রাসূল বললেন দৃষ্টির সীমানার চাইতে আরো দূরে চলে যাবে। এত দূরে যখন কবরের মাটি চলে যাবে, আল্লাহ তাআলা আদেশ করবেন, ও কবরের মাটি এই বান্দাটাকে একটা চাপা দাও। আমার রাসূল বলেন কবরের মাটি এত জোরে দূর থেকে এই বান্দাটাকে চাপা দিবে, এই বান্দার যে ছাগনি হাড় গোড় আছে, এই হাড় গোড় ছাগনি গেলা একটা ছাগনি আরেকটা ছাগনির ভিতরে এভাবে ঢুকে যাবে। আল্লাহু আকবার। কি মনে করতেছেন? আর এই দুনিয়ার জীবন আমরা আমাদের মন মতন চালাইতেছি, যা ইচ্ছা তাই করতেছি, যা ইচ্ছা যাই তাই বলতেছি, মনে করতেছি না আমাকে মরা লাগবে, আল্লাহ তাআলার কাছে জবাব আমাকে দিতে হবে।